রামনগরে কলেজ মোড়ে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে। রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক চর্চা রামনগর কলেজ মোড়ে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর। রামনগর শহরে রামনগর কলেজের পার্শ্ববর্তী বাসস্ট্যান্ডে রাতের অন্ধকারে কে বা কারা দলীয় পতাকা পুড়িয়ে দেয়, ওর সাথে দলীয় পতাকা ছিঁড়ে রাস্তার পাশে ফেলে দেয়। দলীয় পতাকার পাশে পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য। রামনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপি রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য এমন কাজ করেছে। আগামীকাল রয়েছে রামনগরের দেওয়াল এলাকার বিবেকানন্দ সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন দেওয়ার দিন। আমাদের রক্তগড়া ফ্ল্যাগকে রক্তগড়া আমাদের ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগের আমি সকালবেলা খবর পেলাম যে আমাদের ফ্ল্যাগকে কোনো দুষ্কৃতীরা ফ্ল্যাগকে আমাদের ছিঁড়ে ওটাকে পুড়িয়েছে এবং ছিঁড়ে গোটা রাস্তায় ফেলেছে। মতই অবস্থায় তার উপরে বসেছি, যেটা এসে আমি দেখলাম। আমি প্রশাসনের কাছে জানাবো ওদেরকে অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয়। যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা কালকে বড় ধরনের আন্দোলনে বসবো, এটা আমি জানাচ্ছি। আপনাদের অভিযোগ মূলত তাদের বিরুদ্ধে বা কারা করতে পারে এরকম ধরনের কাজ? আমাদের অভিযোগ বিরোধীদের পক্ষে, যেহেতু বিরোধীদের দোকানের সামনে ওটা হয়েছে বা দেখলাম, বিরোধীরা নিশ্চয়ই করবে এই কাজটা। আপনারা কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন বা কী ব্যবস্থা নিচ্ছেন? আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি, প্রশাসন কী ব্যবস্থা নেবে। আগামীকাল বিবেকানন্দ সমবায় সমিতির নমিনেশন রয়েছে, তার প্রাক্কালে এমন ঘটনা, এটা কি হিসেবে দেখছেন? ওটাকে আমরা বিরোধীরা যাতে আমাদের যে সমিতির কালকে নমিনেশন আছে, ওটা যাতে আমাদের আগে থেকে ওরা দেখাবে যে এটা ভয় দেখানোর আমাদেরকে চেষ্টা করছে যে আমরা যাতে নমিনেশনটা ওরা এসে তুলবে, এটা একটা ওটা দেখাচ্ছে আমাদেরকে। ওটা আমরা কালকে বসে দেখবো কী হয়, ব্যাপারটা প্রশাসন কী স্টেপ নেয় আমরা দেখছি। আপনার নাম আর দেখুন। আমার নাম গীতশ্রী মাইতি, দেবা। দাদা, গতকাল রাত্রে এখানে দলীয় পতাকা আপনাদের পুড়িয়ে দেওয়া হয়েছে, আজকে আপনারা আন্দোলন করলেন, মূলত কি অভিযোগ বা কি ব্যবস্থা নিচ্ছে? মারবে যত, কাটবে যত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আর এই তৃণমূল কংগ্রেসের পতাকাটা অসংখ্য কর্মীর, অসংখ্য মানুষের, অসংখ্য জনের রক্ত দিয়ে গড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া। এই পতাকাকে যারা পুড়িয়েছে রাতের অন্ধকারে কাপুরুষের মতো, আমরা অনুমান করেছি কারা কারা করতে পারে। তারা প্রত্যেকটা ঘটনায় যুক্ত, তারা দাগিয়ে আসামি, তারা ঘুরে বেড়াচ্ছে। তো যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকলো। পুলিশ প্রশাসনের কাছে আমাদের বিনীত প্রার্থনা, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তা নাহলে কিন্তু আমরা যে আন্দোলন করার দরকার, যে ভাষায় বিজেপিকে বুঝিয়ে দেওয়ার জন্য, আমরা সেই ভাষায় তাদেরকে বুঝিয়ে দেবো। যে মন্ত্র চাইবে সে মন্ত্র তাদেরকে শোনাবো। বিবেকানন্দ সমবায় সমিতির নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনা, এটা কি আলাদা কোনো? আসলে ব্যাপারটা বুঝুন, এমপি নির্বাচনে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় দুটো সাংসদকে আমাদের সিট হেরেছি। এই ভেবে কিন্তু রাজ্যে আমরা অভূতপূর্ণ জয়লাভ করেছি। দেশেও মানে আমাদের ইউপিএস যারা করেছে, আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলায় আমরা দুটো সাংসদ সিট হারিয়েছি, মানে আমরা হেরেছি, তৃণমূল কংগ্রেস হেরেছি। অনেকের আমাদের নিজেদের ভুল হোক বা যাই হোক, কিন্তু সারা দেশে আমাদের ইন্ডিয়া জোটের চরম সাফল্য, বাংলায়ও চরম সাফল্য, 29খানা সিট আমরা পেয়েছি। সেই জায়গায় তারা আগামীকাল নমিনেশন আছে, সেই নমিনেশনকে কেন্দ্র করে তারা যেহেতু জিতেছে, এখানে একটা ভয়ের ভীতির পরিবেশ তৈরি করতে চাইছে, সন্ত্রাসের বাতাবরণ কায়েম করতে চাইছে, যাতে তৃণমূল কংগ্রেস এইখানে নমিনেশন করতে না পারে। কেননা এই যে পালঘি অঞ্চল, এই পালঘি অঞ্চলে আমরা প্রায় 3300 মাইনাস হয়েছি। আমাদের দেপাল অঞ্চলে সাংসদ নির্বাচনে বা এমপি নির্বাচনে আমরা 957 ভোট মাইনাস হয়েছে। তাই তারা চাইছে যে ভোটে যাতে আমরা না দাঁড়াতে পারি, তারা একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। এবং সারা রাজ্যে আপনারা দেখছেন ছোটোখাটো অনেক বিষয়গুলোকে নিয়ে তারা যেভাবে রাজনীতি করছে, সেটা খুব ঘৃণ্য। এবং আপনারা দেখবেন যে একই উদাহরণে কিন্তু অন্যান্য রাজ্যে সেরকম আন্দোলন হচ্ছে। আসলে এখানে একটা অন্যরকম কায়দায় সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে। জনগণের রায় পাচ্ছে না তারা, জনগণ তাদেরকে রিজেক্ট করেছে, পরিত্যাগ করেছে। তাই সন্ত্রাস, জুলুমবাজি, কায়দাবাজি, অশান্তি করে ক্ষমতায় আসতে যাচ্ছে। কিন্তু কলেজ মোড়ে কালকে আমরা থাকছি, বুকের রক্ত দিয়ে আমরা কাল বুঝিয়ে দেবো আমরা তৃণমূল কংগ্রেস, প্রাণ দিয়ে বুঝিয়ে দেবো কালকে আমরা তৃণমূল কংগ্রেস। দায়িত্ব নিয়ে বলছি, 62টা সিটে 62টা তৃণমূল কংগ্রেসের নমিনেশন হবে।
কার হিম্মত আছে আমরা দেখবো। কালকে আমরা রাস্তায় দাঁড়াচ্ছি, রক্ত দিলে আমরা রক্ত দিয়ে পতাকার সম্মান আমরা রক্ষা করব। তার আগে পরিকল্পনা করে এমন একটি রাজনৈতিক অশান্তি সৃষ্টি করতে চাইছে বিজেপি। রামনগরের পাল 2 অঞ্চল বিজেপি দখল করেছে। সমবায় নির্বাচনের আগে তারা চাইছে তৃণমূল যাতে মনোনয়ন দাখিল করতে না পারুক। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি তরফ থেকে দাবি তৃণমূলরা নিজেরাই রাতের অন্ধকারে দলের পতাকা পুড়িয়েছে। ঘটনা বলতে কি, কালকে 27 তারিখ মানে কলেজ মাঠ বিবেকানন্দ সমবায় সমিতি নমিনেশন আছে। এটা যদিও সমবায় সমিতি কোনো রাজনৈতিক ব্যানারে প্যানেল হয় না, তো একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই এলাকাতে যাদের কোনো জনবল নেই, যাদের কোনো মানুষ নেই তাদের পাশে, তারা এখানে একটা অশান্তি তৈরি করার জন্য প্রায় 10 দিন ধরে এক নাগাড়ে ডিস্টার্ব করে যাচ্ছে। সেটা হলো কালকে সব থেকে তারা কি করেছে, তাদের যে মণ্ডল কমিটির যে সহসভাপতি সন্দীপ জানা, তার দোকানের কাছে মিটিং করেছিল ওরা। আমরা সকালে এসে দেখি এবং লোকজন দেখেছে, সে বেরিয়ে গেছে রাত 4:30টার সময়। এখানে আমাদের দলের পতাকা, তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়েছে, মদের বোতল ফেলে আমাদের দলকে মানে এত পতাকা কেটে পড়েছে। আমরা তার জন্য আজকে আমরা আন্দোলনে এসেছি, আমরা পথে এসেছি। তো একটা দলের পতাকা যাকে যেই দল করুক না কেন, পতাকাটা আমাদের কাছে মাতৃ সমান। সেই পতাকাকে যারা পুড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে আমরা বলছি যে স্টেটগুলো অবলম্বনকে গ্রেপ্তার করতে হবে। যিনি সত্যেন পঞ্চায়েত আছেন, যে সভাপতি পাল 2 অঞ্চলে, এইসব নেতারা, আর্থিক বেদ, এইসব লোকজন এখানে অশান্তি করছে, দীর্ঘদিন ধরে চলছে এবং তাদের নিজেদের মধ্যে গণ্ডগোলটাকে এবং আমাদের দলের মধ্যে প্রভাবিত করার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন পাল 2 অঞ্চলে নিজেদের মধ্যে কী গোটাগুটি চলছে। আপনারা এই মুহূর্তে কী পদক্ষেপ নিচ্ছেন? আমরা পদক্ষেপ বলতে আমরা রাজনীতিগতভাবে আমাদের একটাই, যারা আমাদের এই দলের পতাকা পড়েছে এখানে অশান্তি করছে, আমরা বলছি যে অবিলম্বে প্রশাসনকে বলবো যে ওই দোষীদেরকে খুঁজে দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাহলে আমরা আন্দোলন আরও দীর্ঘতর করব। তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়া কেন্দ্র করে এখানে কি বলবেন, কি ঘটনা ঘটেছে আপনাদের অভিযোগ থেকে? ঘটনা মানে কাল সকালে আমি যখন 5টার সময় আসি, তখন দেখি সঞ্জীব জানা আমাকে পাস করে বাড়ির দিকে যায়। যখন এসে আমি এখানে দেখি এখানে কোনো পতাকা নেই, পতাকা সব দাঁড়িয়ে দিয়েছে, পতাকা উপরে বসে মদ খেয়েছে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না আমরা কালকে কীভাবে আন্দোলন করতে হবে আমরা কালকে করেছি। এই সাধারণ অভিযোগ জানিয়েছেন? অভিযোগ জানিয়েছি, আমরা প্রধান সাহেবকেও জানিয়েছি, উপপ্রধান সাহেবকেও জানিয়েছি। আমাদের দলীয় পতাকা যারা ছিঁড়েছে, যারা পুড়িয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে আমরা কালকে কীভাবে আন্দোলন করতে হয় আমরা কালকে করব। আপনার নাম? আমার নাম দীনেশ পাত্র। তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়া কেন্দ্র করে এখানে কি বলবেন, কি ঘটনা ঘটেছে আপনাদের অভিযোগ থেকে? ঘটনা মানে কাল সকালে আমি যখন 5টার সময় আসি, তখন দেখি সঞ্জীব জানা আমাকে পাস করে বাড়ির দিকে যায়। যখন এসে আমি এখানে দেখি এখানে কোনো পতাকা নেই, পতাকা সব দাঁড়িয়ে দিয়েছে, পতাকা উপরে বসে মদ খেয়েছে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না আমরা কালকে কীভাবে আন্দোলন করতে হয় আমরা কালকে করেছি। এই সাধারণ অভিযোগ জানিয়েছেন? অভিযোগ জানিয়েছি, আমরা প্রধান সাহেবকেও জানিয়েছি, উপপ্রধান সাহেবকেও জানিয়েছি। আমাদের দলীয় পতাকা যারা ছিঁড়েছে, যারা পুড়িয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে আমরা কালকে কীভাবে আন্দোলন করতে হয় আমরা কালকে করব। আপনার নাম? আমার নাম দীনেশ পাত্র। কি আন্দোলন কিসের জন্য? আমাদের আন্দোলন মানে যে আমাদের দলের পতাকা যে ছিঁড়েছে, মানে এটা কালকে দেখা গেল যে পতাকা আছে, আজকে আমরা সকালবেলা দেখতে পাই যে পতাকা ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে। কিন্তু আন্দোলন আমরা ভালোভাবে করবো। এবার কী করেছে তো ওটা বুঝতে পারছি না, যারা করেই আমাদেরকে ডাউট থাকছে, কিন্তু ওইটা আমরা দেখি যে ওই লোকরা করেছে। মানে আমাদের কিছুদিন আগে ওদের সঙ্গে একটু হয়েছিল, এবার মনে হয় ওরাই করেছে। ওরা বলতে কারা? এই বিজেপিটা। আপনার নাম? শেখ সাদ্দাম। বলুন, কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে আমাদের কলেজ মোড়ে 27শে আগস্ট নমিনেশন ফাইলে কলেজ মোড়ে আছে, তো এই তাতে ইস্যু করে বিজেপি কি করেছে না এখানে পতাকা ছেড়ে মদ খেয়ে এখানে অসভ্যতামি আরম্ভ করেছে। তো আমরা সেই বিজেপিকে বলতে চাই, এই কালকে যে আমাদের নমিনেশন ফাইল আছে কলেজ মোড়ে,
যদি অশান্তি করতে চায় তাহলে আমরা গণতন্ত্রভাবে আমরা অশান্তি বুঝিয়ে দেব। আর একটা কথা হচ্ছে, আমাদের এই এলাকায় যদি বিজেপি অশান্তি করতে আসে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমরা কিন্তু অশান্তি আরও মানে বহু অশান্তি করতে জানি, এটা হচ্ছে কথা। আর আগামী দিনে যাতে সেই শান্তিভাবে এখানে বিবেকানন্দ সমিতির ভোট আছে, সেটা শান্তিপূর্ণভাবে যাতে হয়, এইটা বিজেপিকে আমি হুঁশিয়ার দিলাম। আর বিজেপি যদি এখানে আবার অশান্তি খুব জোরালোভাবে করতে আসে তাহলে আমরা তার আরও জোরালো আমরা করতে চাই। আমার নাম শেখ আলফাজউদ্দিন। গতকাল সন্ধ্যার সময় আমরা দেখলাম কলেজ মোড়ে আমাদের পতাকা ফেস্টুন যেখানে যা লাগানো ছিল সব ঠিক আছে। তো হঠাৎ রাত 3টার সময় ফোন এলো যে আমাদের কলেজ মোড়ে যত তৃণমূলের পতাকা ছিল সব কি ছেড়ে আগুন লাগিয়ে দিয়েছে। তো আমরা বললাম ঠিক আছে, ওটা কোনো কিছু এখন রাত্রেবেলা কিছু করার দরকার নেই, আমরা সকালে যাই সবাই মিলে দেখব যে কী ব্যাপার। তো সকালে এসে দেখি বাস্তবিক যে সমস্ত পতাকা ছিঁড়ে ওরা আগুন লাগিয়েছে, এসে বসে মদ খেয়েছে, মদের শিশু আছে এখানে এইসব। তো আমরা একটা কথা বলছি, আইনতভাবে প্রশাসনকে জানানো হয়েছে, আর প্রশাসন কী স্টেপ নিচ্ছে দেখছি, নাহলে আগামীকাল ওই সব বদমাশ লোকগুলোকে কীভাবে সোজা রাস্তায় আনতে হয় সে রাস্তাও আমাদের আছে। এত সহজ নয়। আমাদের শান্তি এলাকায় যে অশান্তি করতে আসবে তাকে কিন্তু আমরা ছাড়বো না, আমরা চাই শান্তি। আমার নাম হোসেন খান। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রামনগর কলেজ মোড়ে। তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি এই ঘটনা তৃণমূলের নিজেদের ব্যাপার। মণ্ডল সভাপতি সত্যেন পঞ্চায়েত ধাই এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকেই। গতকাল গভীর রাতে রামনগর কলেজ মোড়ে কারা বা কেউ বা কারা দলের পতাকা পুড়িয়ে দিয়েছে, কি বলবেন? যারা রাতের অন্ধকারে, ধরুন রাতের অন্ধকারে কারা যারা করে, এসব চোর চাপটারা যারা করেন, দুষ্কৃতিকারীরা কিছু আছেন, তারা কিছু আমাদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছেন। এটা আমরা থানায় জানিয়েছি, পুলিশ প্রশাসন তদন্ত করছে, দেখবে। আমরা এটা বিরোধী দল এটা উত্তেজনা একটা সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা তাদের ফাঁদে পা দেব না, কিন্তু পরবর্তীকালে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আমরা প্রশাসনকে আমি বলবো, কারণ আমরাও একটা রাজনৈতিক দল, আমাদের দলের পতাকা নষ্ট করে দেবে, তাহলে পুড়িয়ে দিয়েছে, এটা তো অত্যন্ত অন্যায়। আমরা যদি অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা পুড়িয়ে দিই সেটা যেমন অন্যায় হবে, আমাদের দলের পতাকা পুড়িয়ে দেওয়াটা অন্যায়, একেবারে ঘোরতর অন্যায়। পুলিশ ব্যবস্থা না করলে আমরা অন্যভাবে ব্যবস্থা করব। বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচন রয়েছে, আগামীকাল নমিনেশন রয়েছে, তার প্রাক্কালে এমন ঘটনা, এটা কি রাজনৈতিক অভিযান? এটা একটা আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, শান্তিপূর্ণ নির্বাচন। এরা যারা পতাকা পুড়িয়েছে মনে রাখতে হবে তারা নির্বাচনে হেরে গেছে, নির্বাচনে হেরে গেছে বলেই একটা উত্তেজনা সৃষ্টি করছে, কিন্তু এই উত্তেজনা সৃষ্টি এই ফাঁদে আমরা পা দেব না। আমরা শান্তিপূর্ণ নির্বাচনই করব, সাধারণ মানুষের ভোট নিতে চাই। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, তাই আমরা সাধারণ মানুষের ভোট পাব এবং আমরা এই নির্বাচনে জিতব। এটা যারা আমাদের পতাকায় হাত দিয়েছে তারা নিজেরাই চিন্তা করবেন, তারা নির্বাচনে হেরে গেছে বলেই উত্তেজনা সৃষ্টি করছে। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে তৃণমূল এটা মিথ্যে অভিযোগ করছে, ওরা নিজেরাই রাতের অন্ধকারে করেছে। আমাদের দলের পতাকা আমরা এতদিন লাগিয়েছি, অনেক আগে থেকে লাগানো আছে। আমরা যদি হাত দিতাম তো অনেক আগে হাত দিতাম, তাহলে এখন হাত দিচ্ছি কেন? দলের পতাকা কখনো কেউ দলীয় কর্মীরা হাত দিয়ে পুড়িয়ে দেয় নাকি, অপমান করে নাকি? এটা করে না, এটা একটা অজুহাত মাত্র ভারতীয় জনতা পার্টির। সেই জনতা পার্টির অজুহাত এটা মানুষ ধরে ফেলেছে, সেটা নির্বাচনেই প্রমাণ হবে যে কার পক্ষে মানুষের রায় আছে। এই তৃণমূলের পতাকা তৃণমূলের লোকেরাই পুড়িয়েছে। এটা পুরানো দিনের পদ্ধতি যে নিজেরা নিজেদের পতাকা পোড়াবো, দিয়ে অন্য দলের উপর দোষারোপ করব, এই পন্থা তারা নিয়েছেন। তারা দেখেছেন যে এই বিবেকানন্দ সমবায় সমিতির নির্বাচন হবে, নির্বাচন হলে জয়লাভ করবে বিজেপি, তার আগে সে ভয়ের বাতাবরণ তৈরি করবে, তারপর পুলিশকে খবর দেবে, পুলিশ আসবে, পুলিশ আসার পর এখানে কেস হবে, যিনি নেতৃত্ব বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নামে কেস করবে, ফলস কেস দিচ্ছে, 11টা দিয়েছে, এটা 12 নম্বর হবে, দিলে এবার লুকাবে, দিলে কালকে নমিনেশন করতে যেতে পারবে না বিজেপি, এই তো তাদের পরিকল্পনা। আচ্ছা, আপনারা এটা বিশ্বাস করেন
দুনিয়া পতাকা টাঙানো ছিল, একটা জায়গা থেকে পতাকা জড়ো করা হলো, দিয়ে একজনের বাড়ির সামনে, যে বিজেপি করে তার বাড়ির সামনে সে নিজে নিজে নিয়ে এসে পুড়িয়ে দিল। এটা কোনো দিন হয়? এই যুগে কেউ এত বোকা আছে যে পতাকা নিয়ে এলাম নিজের বাড়ির সামনে পুড়বো যাতে লোকে আমাকে দোষারোপ করে? আপনারা কি মনে করছেন এই ঘটনা কিভাবে হয়েছে বলে মনে করছেন? এটা তৃণমূলের যোগ সাজেশ। তৃণমূলের লোকেরাই রাতের বেলায় মদ খেয়ে নিজেদের পতাকা পুড়েছে আর বিজেপির নামে দোষ দিচ্ছে। দিলে পুলিশ আসবে, কেস হবে, বিরোধী যারা প্রতিদ্বন্দ্বিতা করছিল তারা ভয় পেয়ে যাবে, তারা চলে যাবে, দিলে আর প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে না, নমিনেশন তুলবে না। এই জন্য এই পরিকল্পনা করেছে। তার নাম আর ঠিক নেই। আমি সত্যেন পঞ্চায়েত মণ্ডল সভাপতি, রামনগর 3 মণ্ডল। রামনগরে তৃণমূলের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি তরজা রীতিমতো চরমে ওঠে। ঘটনাস্থলে এসে পৌঁছায় রামনগর থানার পুলিশ। মনোনয়ন দাখিলের আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রামনগরে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।